আমরা লাইনটা এখানে দিয়ে দিচ্ছি কারেন্টে। এখানে যে বুদবুদ হচ্ছে, বুদবুদের কারণে এখান থেকে যে গ্যাসটা তৈরি হচ্ছে এখানে এসে সেটা ফিল্টার হচ্ছে ওয়াটারের বোতলে, পানির বোতলে। আর আমরা এইখানে দেখাবো কিভাবে গ্যাসটা তৈরি হচ্ছে এবং আগুন কিভাবে জ্বলে। দেখুন পারফেক্ট আগুন জ্বলতেছে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SiddiquE TecH ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো বরাবরের মতো আমাদের সায়েন্স এক্সপেরিমেন্টে আমরা আজকে নতুন এক্সপেরিমেন্ট করব কিভাবে পেট্রোল এবং পানি দিয়ে গ্যাস তৈরি করা যায়, এই গ্যাস আবার কিভাবে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় বা এই গ্যাস কিভাবে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি সেই বিষয়ে আজকে আমাদের এক্সপেরিমেন্ট হবে এবং পার্ট টু পার্ট হবে, হয়তোবা 2-3 পার্টে হতে পারে আমাদের এই ভিডিওটা। ফার্স্ট পার্টে আমরা দেখাবো কিভাবে এটা অ্যারেঞ্জ করতে হবে এবং কিভাবে ওয়ারিং করতে হবে। তো আমরা যে ডায়াগ্রাম আঁকা হয়ে গেছে সেই ডায়াগ্রামে আমরা যাব, ডায়াগ্রামটা আগে দেখাবো, তারপরে আমরা পরবর্তী কাজে চলে যাব। চলুন আমরা ডায়াগ্রামটা দেখি। তো বন্ধুরা, আমাদের যে ডায়াগ্রামের যে ওয়ার্কিং যে ওয়েটা, সেই ওয়েটা সম্বন্ধে আমি একটু আপনাদেরকে বলে নিই বা ডিসক্রাইব করে নিই, তারপরে আমি বিস্তারিত বলবো। সেই জন্য আমাদের এখানে লাগবে একটা কম্প্রেসার। তো এখানে কম্প্রেসার ড্রয়িং করা হয়েছে, এটা কারেন্ট থেকে ইলেকট্রিসিটি দিয়ে তারপরে এটা চালু করতে হবে। এখান থেকে শুধু বাতাস আসবে। তো আপনি এটা যে কোনো ওয়েতেই বাতাস দিতে পারবেন, শুধু কম্প্রেসার না, যে কোনো ওয়েতেই শুধু বাতাসটা ইন করতে হবে। তো বাতাসটা ইন করার পরে যে পেট্রোলের ভিতরে যাবে, এটা পেট্রোলের বোতলে যাবে, এটা পেট্রোলের ভিতরে থাকবে এই পাইপটা। আর এর যে আউট পাইপটা, এটা থাকবে পেট্রোলের থেকে, পেট্রোলের লেভেলের থেকে একটু উপরে। এখান থেকে আউট পাইপটা বের হয়ে আসবে পানির বোতলে বা ওয়াটারের বোতলে। এখানে আবার যাবে ওয়াটার লেভেলের নিচে পাইপটা। তারপর এখান থেকে যে বুদবুদটা হবে, সেই বুদবুদটা যে গ্যাসটা এটা ফিল্টারিং হবে। এখানে যে গ্যাসটা তৈরি হলো পেট্রোলের এখানে বোতলে, এখান থেকে গ্যাস এখানে ফিল্টারিং হলো, হয়ে প্রেশারটা অ্যাকুরেট গেল। ঠিক আছে, অ্যাকুরেট যাওয়ার পরে এখানে চলে আসবে চুলাতে। গ্যাস চুলাতে আসার পরে এটা তখন এটা জ্বলবে। তো এই ওয়ারিংটাই আমরা বিস্তারিত করে দেখাবো। এই কাজের জন্য আমাদের যে জিনিসগুলো লাগতেছে সেই জিনিসগুলো একটু দেখেন। তো এটা হচ্ছে আমাদের কম্প্রেসার। এই কম্প্রেসার দিয়ে আমরা আপাতত কাজ করতেছি। এটা হচ্ছে একটা অ্যাকোয়ারিয়ামের হচ্ছে কম্প্রেসার। তো আপনার এই সোর্স ছাড়াও আপনারা যে কোনো সোর্স দিয়ে যদি বাতাসটা ইন করান তাহলেই কাজ হবে। তো এই কম্প্রেসারটা গেল, তারপরে আসতেছে পাইপ। আমরা এই জন্য একটা নীল পাইপ ইউজ করছি, এটা যে কোনো মেশিনের দোকানে গেলে পাবেন। আর একটা গ্যাস স্টোভে লাগানোর জন্য একটু বড় পাইপ আমরা ইউজ করছি। আর আমাদের এখানে বোতল দেখতে পাচ্ছেন, এই যে বোতল, এটা হচ্ছে একটা কোকের বোতল, দুইটাই কোকের বোতল, 1 লিটারের বোতল। একটাতে পেট্রোল আর একটাতে আছে পানি, হাফ লিটার করে আছে। তো আমরা এই বোতলটাতেই, বোতলের হেডের দিকে দেখাও, এই বোতলের উপরে আমরা ওয়ারিং করে পাইপগুলো ঢোকাবো। তো এই জন্যে আমি কিভাবে এটা ওয়ারিং করতেছি সেটা আপনারা দেখুন। তো আমরা বন্ধুরা পেট্রোলের বোতলে আগে আমরা ওয়ারিংটা করে নিব, কম্প্রেসারের লাইনটা এবং পানির বোতলে যে লাইনটা যাবে সেই লাইনটা আমরা এখানে ওয়ারিং করে নেব। তো এই জন্য আমরা মার্কার দিয়ে মার্ক করে নেব পাইপের। তো আমাদের একটা পাইপের মাপ হয়ে গেছে, আমরা আরেকটা পাইপের মাপ নিচ্ছি। তো আমাদের দুইটা পাইপেরই মাপ নেওয়া হয়ে গেল। তো এখন সেম আমরা পানির বোতলের মাপটা নিব, এটা পেট্রোলের বোতল। তো আমরা পানির বোতলটা নিলাম, মাপ নেওয়ার পরে কাটবো। তো এখন আমরা পানির বোতলের মাপটা নিব। আবার এই পাইপের একটা মাপ থাকবে এবং আচ্ছা আগে বড় পাইপের মাপটা নিয়ে নিই, যেটা গ্যাস স্টোভে যাবে।
গ্যাস স্টোভের যে লাইনটা এটার মাপ আগে নিয়ে নিচ্ছি, কারণ এটা বড় পাইপ, তো পরে যদি স্পেস কম হয়ে যায়। তো আমাদের দাগ টানা হয়ে গেছে। তো আমাদের গ্যাসের পাইপের যে ভিতরে ঢোকার যে লাইনটা এটা আমরা দাগ দিয়ে নিয়েছি। এখন এইটাতে আমরা আরেকটা ফুটা দেবো, যেটা পেট্রোল থেকে যে লাইনটা আসবে সেইটা। তো আমরা এই জন্য আমরা এইখানে আরেকটা দাগ নিয়ে নিচ্ছি, মার্ক করে নিচ্ছি, জানি কাটতে সুবিধা হয় এবং এয়ার টাইট থাকতে হবে, কোনো দিক দিয়ে জানি কোনো না বের হয়, গ্যাস না বের হয়। তো আমাদের এটা হয়ে গেছে, আমরা এখন এটা ফুটা করব। তো বন্ধুরা আমরা দুইটা ক্যাপ নিয়ে নিয়েছি, এই দুইটা ক্যাপ আমরা এখন কাটবো। কেটে আমি আপনাদেরকে ফুল ওয়ার্কিং প্রসেসটা দেখাবো। আমরা ফার্স্টে আগে এটা কেটে নিচ্ছি। আমরা কাটার পরে এটা গ্লুগান দিয়ে সিল করে দেব। আমাদের একটা হোল কমপ্লিট হলো, আর একটা হোল কমপ্লিট করতে হবে। পাশের হোলটা কমপ্লিট করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য। আর আমার এই ভিডিওটা অন্যভাবে করা আছে অনেক আগের, এটা অবশ্যই আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যা দেখে আসবেন। সেমভাবে আরেকটা কেটে নেব, এটা না দিলেও চলবে। আমাদের দুইটা ক্যাপেরই হোল করা হয়ে গেছে। তো আমরা এই দুইটা দিয়ে এখন সাইজ করে নেব। তো আমরা এখন এটা পরিষ্কার হয়ে পাইপ ওয়ারিং দেখাবো। তো বন্ধুরা আমরা বোতলের ক্যাপগুলো কেটে নিয়েছি, এখন এগুলাতে আমরা পাইপ ঢুকাবো। তো আমরা গ্যাসের পাইপটা আগে ঢুকাচ্ছি, যেটা চুলায় আউটপুট হবে। আমরা গ্যাসের পাইপটা আগে ঢুকালাম। দেন আমরা এখানে একটা পেট্রোল
পেট্রোলের বোতল থেকে আসা যে পাইপটা সেটা লাগাবো। আচ্ছা, এটাও লাগানো হয়ে গেল। এবং আমরা পরের যে ক্যাপটা, এই পরের ক্যাপে একটা লাগাবো হচ্ছে এই পাইপেরই মাথা। দেন কম্প্রেসারের একটা মাথা লাগবে এটাতে, এটা পেট্রোলের বোতলের জন্য। এখন ডাইরেক্ট আমরা বোতলে চলে যাচ্ছি দেখার জন্য এটা বোতলে ওয়ারিংটা কিভাবে হলো। তো আমরা বোতলের মাপে পাইপ নিয়ে নিয়েছি। একটা পাইপ থাকবে শর্ট, একটা থাকবে লং। যেটা কম্প্রেসার থেকে আসবে সেটা চলে যাবে একদম পেট্রোলের ভিতরে, আর এটা থাকবে পেট্রোলের বাইরে। আমরা এটা একটু বড় রাখছি আর এই পাইপটা রাখছি ছোট। আমরা এটা এইভাবে সেটিং করে নেব। বোতলটা ঘোরাবো, হ্যাঁ, বোতল ঘুরে আমরা টাইট দিব। ভালো করে টাইট দিতে হবে যেন এখান থেকে কোনো লিকেজ না হয়। আচ্ছা, আমরা ফার্স্ট যেটা সেটা করে নিলাম। এখন আমরা করব পানির বোতলে যেটা যাবে। এই জন্য আমরা এই পাইপটা একটু শর্ট করে নেব। একটু শর্ট করে নেব পাশাপাশি রাখার জন্য। আমাদের এই পাইপটা যাবে ঠিক পানির ভিতরে যাবে। আমরা এতটুকু রাখবো লম্বা। তো আমরা এখান থেকে আমরা কাট করে নেব, এখান থেকে আমরা কেটে নেব। আমরা এখন এইখানে পাইপটা কেটে নেব। অবশ্যই মাপ দিয়ে আপনারা কাটবেন, বোতলের সাইজ অনুযায়ী কাটতে হবে। আমরা পাইপটা কেটে নিলাম। আমরা এখন পানির বোতলটা সেট করব এখানে। তার আগে অবশ্যই আমরা গ্যাসের পাইপটা আর একটু ভিতরে দেবো, বেশি দরকার নাই। তো আমরা এইভাবে পাশাপাশি রাখবো বোতলটা, এই জন্য পাশে সেট করবো। পানির বোতলটা আমরা এর ভিতরে ইন করে নিচ্ছি। দেন আমরা টাইট দিয়ে দেবো ওই বোতলের মতো করে। জানি একদম এয়ার টাইট হয়, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, কোনো গ্যাপ জানি না থাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টাইট দেওয়া হয়ে গেছে। তারপরে ইচ্ছা করলে এই ক্যাপগুলো খুলে আবার রিফিল করতে পারবেন পানি বা পেট্রোল। আমাদের ফুল যে লাইন টানার যে কাজটা ছিল, পাইপ টানার, সব টানা ওকে হয়ে গেছে। এই হচ্ছে এর দৃশ্যমান চিত্র। আমরা এখন এগুলার লিকেজ অফ করার জন্য এই যে আপনার সাইজগুলো আছে পাইপের, এই সাইজগুলোতে আমরা গ্লু গাম দিয়ে দেবো। তো গ্লু গান দেওয়ার জন্য আমরা গ্লু গান দিয়ে দিচ্ছি এখানে। গ্লু গাম 100% লিকেজ ফ্রি করার জন্য। তো আমরা এখন সেম ভাবে এই পাইপটার গোড়াও দিয়ে দিব। তো আমাদের এই পাইপে দেওয়া হয়ে গেছে। তোমরা এখন এই পাইপে দেব। ঠিক ও পাশেও দিয়ে দেবো ওইভাবে। তো আমাদের দুই পাশে গ্লু গাম দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই পাইপের যে গ্যাসের পাইপের যে এখানে আউটপুটটা বের হয়েছে, এই আউটপুটের জন্য আমরা একটা কাজ করব। এই জন্য আমরা এখানে আরেকটা শর্ট পাইপ
জোড়া দিচ্ছি। আপাতত এই পাইপের হোলটা বড় এই জন্য, এবং এই পাইপের মাথায় আমরা একটা তামার পাইপ দিচ্ছি যেন এখান থেকে যদি আগুন বের হয় তাহলে যেন আগুনটা জানি পাইপটাকে জানি বার্ন না করে, না যেন পুরায়, এই জন্য আমরা এক্সট্রা এটা রাখলাম। তো আমাদের প্রজেক্ট কমপ্লিট, আমরা শুধু এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। তো বন্ধুরা, আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যে গ্লুগানের আঠাটা ইউজ করেছি, আঠাটা শুকানো পর্যন্ত ওয়েট করব, তারপরে আমরা পরবর্তী প্রসেসটা দেখাবো। Okay. Okay. তো বন্ধুরা, আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু প্রজেক্টের দিকে দেখি, চলুন আমরা প্রজেক্টে চলে যাই। এই যে আমাদের প্রজেক্ট, যেভাবে আমরা দেখাইছি ড্রয়িংয়ে সেইভাবেই করা। তো আমি যদি আপনাদেরকে একটু ড্রয়িংটা দেখাই এবং পাশাপাশি বোঝাই, দেখতেছেন কম্প্রেসার, পেট্রোলের বোতল, এখান থেকে আবার পানির বোতল, পরে গ্যাস স্টোভ। যদিও গ্যাস স্টোভে আমরা এখন যাইনি, তো এমনিতে গ্যাস স্টোভের লাইন আমরা বের করেছি এখানে। তো এটা কীভাবে ওয়ার্কিং করে সেটা আমরা দেখি, এবং গ্যাস স্টোভে কীভাবে চালাতে হয় সেই ভিডিও যদি দেখতে চান তাহলে পরের ভিডিওতে দেখতে হবে। এটা পার্ট 2-তে, পার্ট 1-এ আপনারা এটা দেখতে পাবেন। আর অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখন দেখি কিভাবে এটা ওয়ার্ক করে। তো আমরা লাইনটা দিয়ে দিই, আমরা লাইনটা এখানে দিয়ে দিচ্ছি কারেন্টে। এখানে যে বুদবুদ হচ্ছে, বুদবুদের কারণে এখান থেকে যে গ্যাসটা তৈরি হচ্ছে এখানে এসে সেটা ফিল্টার হচ্ছে ওয়াটারের বোতলে, পানির বোতলে। আর আমরা এইখানে দেখাবো কিভাবে গ্যাসটা তৈরি হচ্ছে এবং আগুন কিভাবে জ্বলে। দেখুন পারফেক্ট আগুন জ্বলতেছে। তো এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে গ্যাসের স্টোভে চালানো যায় এই গ্যাসটা। আর আমার পুরো প্রসেসটা আপনারা দেখেন, এখানে কোনো জাদুটোনা নাই, কোনো ঝামেলা নাই বা কোনো ফেক ভিডিও না, এটা রিয়েল ভিডিও। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতেছেন। এটা একটা কম্প্রেসারের মাধ্যমে করা হয়েছে। আপনারা যে কোনোভাবে বাতাসের সোর্স নিয়ে এই কাজটা করতে পারবেন। এটা কারেন্ট দিয়ে আমি আপাতত করতেছি, পরবর্তীতে আমি অন্য কিছু দিয়েও দেখাবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, একদম জেনুইন ভিডিও, কোনো ঝামেলা নাই। সবাই ভালো থাকবেন, আর পার্ট 2 দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আমরা গ্যাসের চুলায় দেখাবো কিভাবে আগুন জ্বালানো যায়। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।